আসসালামু আলাইকুম। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আমি সহ টোটাল টিম মেম্বার 21 জন নিয়ে আমরা যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসুক। এর ভিতরে আমরা ইন্ট্রোটা দেখে নিই। I tried so hard and got so far. Yeah, it doesn't even matter. I had to fall to lose it all. But in the end, it doesn't even matter. I tried so hard and got so far. আমাদের গাড়ি চলে আসছে। আমরা গাড়ি হিসেবে সিলেক্ট করছি শ্যামলী পরিবহন 1J হিনো নন এসি একটি বাস। আমরা 19 জন গাড়িতে উঠে পড়ি, বাট আমাদের বাকি 2 জন মেম্বার, একজন আবদুল্লাপুর এবং একজন বিমানবন্দর থেকে উঠবে। আমরা 8:30টার সময় বাইপাইল মোজার মিলের সামনে থেকে রওনা দিই। গাড়ির ভিতরে আমরা নিজেরা গান বলতে বলতে মজা করতে করতে যাই। তার কিছু অংশ আপনারাও শুনেন। এরই মধ্যে আমরা টঙ্গী হয়ে আবদুল্লাপুর চলে আসি এবং এখানে আমাদের মেম্বার অ্যাড হয়। তাকে আমরা এখানে থেমে রিসিভ করি, দিয়ে আবার আমাদের গাড়ি চলতে শুরু করে। আমাদের লাস্ট টিম মেম্বার শ্রদ্ধেয় বড় ভাই মামুন ভাই, তাকে আমরা বিমানবন্দর থেকে রিসিভ করি, দিয়ে আমাদের গাড়ি আবার চলতে শুরু করে। দিয়ে আমরা আবার পুনরায় গান বলতে বলতে এনজয় করতে করতে রওনা দিই। কুমিল্লার তাজমহল হোটেলে আমাদের যাত্রাবিরতি হয়। এখানে আমরা হালকা খাবার খেয়ে নিই। মেনু নিয়েছিলাম আমরা বিফ খিচুড়ি। সো বলে রাখা ভালো, যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে। খাবার শেষে ও হালকা হওয়ার পর আমরা আবার রওনা দিই বান্দরবনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের কালকে অনেক অ্যাক্টিভিটি করা লাগবে, তাই আমরা এখনই বিশ্রাম নিয়ে ফেলি। ঠিক ভোর 6টায় আমরা বান্দরবনে পৌঁছাই। পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং এর দুই পাশে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বান্দরবন শহরের দিকে এগোচ্ছি এবং যতই সামনের দিকে এগোচ্ছি ততই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। ঠিক 6:30 আমরা বান্দরবন শহরে পৌঁছাই এবং আমাদের রিসিভ করার জন্য 2টা চাঁদের গাড়ি আমাদের রিসোর্ট থেকে পাঠিয়েছে। এখন আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের রিসোর্টটি পাহাড়ের একটু উপরে, নাম বললে আপনারা চিনতে পারবেন। আমাদের রিসোর্টের নাম হলো মেঘবাড়ি রিসোর্ট। এখানে আমরা 6 জনের একটা মাচাং ঘর, একটা কাপল রুম এবং 2টা ডাবল বেডের রুম নিই। রিসিপশনে ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের এন্ট্রি করা লাগে। সো যেহেতু আমরা সংখ্যায় 21 জন, সো আমাদের এই কাজ কমপ্লিট হইতে হইতে রিসোর্টের দোলনায় কিছুক্ষণ শৈশবে ফিরে যায়। রিসোর্টের বেলকনি থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। এটা হলো আমাদের কাপল রুম। যেহেতু আমরা খুব সকালে রিসোর্টে এন্ট্রি করি, সো তারা আমাদেরকে সবগুলো রুম দিতে পারে নাই। 2টা রুম আমাদেরকে দিয়েছিল। সেখানে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্টে চলে যাই এবং ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি। এটা হলো আমাদের সকালের খাবার এবং আমাদের সকালের খাবারে আছে ডাউল, পরোটা এবং ডিম ভাজি। ব্রেকফাস্ট শেষে বান্দরবনের স্পটগুলো ঘুরে দেখার জন্য আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিই। আমাদের চাঁদের গাড়ি ছিল 2টা। সো আমরা 2টা চাঁদের গাড়িতে 10 জন এবং 11 জন করে রওনা দিই। পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং রাস্তার 2 পাশে পাহাড়ি গাছ, মনোরম পরিবেশ। এই মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমাদের গাড়ি চলতে থাকে।
সকলে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য কেউ সিটে বসে থাকতে পারছে না, সকলে দাঁড়িয়ে থেকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করছে। চলার পথে আমরা একটা ব্রেক নিই। সো এই ব্রেকের মাঝে আমি একটা ছোট্ট সিনেমেটিক শট নিয়ে ফেলি, দিয়ে আবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। পাহাড় ঘোরার জন্য চাঁদের গাড়ির বিকল্প অন্য কিছু হতে পারে না। আমরা এখন আছি নীলগিরিতে। সাথে আছে আমি ওভারটাইম বয়। এই আমাদের টিম। নীলগিরি সমতল পৃষ্ঠ থেকে অলমোস্ট 3500 ফিট উপরে অবস্থিত, যার কারণে নীলগিরি থেকে আশেপাশের পাহাড়গুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। চলুন নীলগিরির কিছু সিনেমেটিক শট দেখে নিই। এই ছিল নীলগিরিতে বেশ কিছু রিসর্ট রয়েছে, চাইলে এখানে আপনারা থাকতে পারেন। নীলগিরি থেকে মেঘ খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু আমরা ফেব্রুয়ারির শুরুর দিকে গেছি বিধায় আমরা মেঘ দেখতে পাই নাই, সব কুয়াশায় ঢাকা ছিল। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখান থেকে রওনা দিই আমাদের পরবর্তী স্পট। এখন আমরা আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে আমরা বেশ কিছু ফটোশ্যুট করি। এবং এখান থেকে পাহাড়ের যে দৃশ্য এবং পাহাড়ের যে ভিউ মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকানো। দেন আমরা ওখান থেকে আবার রওনা দিই আমাদের পরবর্তী স্পট। এখন আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে কিছু সিনেমেটিক বিরল। টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষে আমরা ওইখান থেকে আমাদের নেক্সট গন্তব্যস্থল শৈলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ি আঁকাবাঁকা পথ চাঁদের গাড়িতে করে যেতে যেতে আমরা পাহাড়ের প্রেমে পড়ে যাই, দিয়ে সকলে আমরা শিল্পীতে রূপান্তর হয়ে যাই। তো আপনারাও শুনুন আমাদের কণ্ঠে কিছু গান। জানো না তোমার ঘরে বসত বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইলি লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুল মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া। আমরা আনন্দের ঠেলায় নিজেরাই কিছুক্ষণ শিল্পী হয়ে গেছিলাম। আমরা নিজেরা গান বলতে বলতে শৈলপ্রপাত চলে আসি। শৈলপ্রপাতে ছিল না পানি, যেহেতু এখন বর্ষা সিজন না, এবং শৈলপ্রপাতে যেমনটা পানি ছিল না তেমনটা আমার ফোনে চার্জও ছিল না, তো আমি সেখানে কোনো শট নিতে পারি নাই, এটার জন্য আমি দুঃখিত। শৈলপ্রপাতের পাশেই পাহাড়ি আদিবাসীদের একটা মার্কেট ছিল, সেখানে ফোনটা চার্জ দিই। এই মার্কেটে পাহাড়িরা তারা তাদের পাহাড়ি ফল মূল সেল করছিল। এছাড়াও ছিল বাঁশের তৈরি মগ,
গ্লাস, জগ, এর ভিতরে কিছু সব ছিল তাদের ট্রেডিশনাল ড্রেসের, যেমন তাদের হাতে বোনানো কিছু থ্রি পিস, বাচ্চাদের ড্রেস, হাতে বোনানো তাদের শাল এবং আরও অনেক কিছু ছিল। আমরা বাজারটা ঘোরার পর আমরা সেখান থেকে রওনা দিই আমাদের রিসর্টের উদ্দেশ্যে। যেহেতু আমাদের দুপুরের লাঞ্চটা আমরা রিসর্টে যেয়ে করব, আমরা বাইরে লাঞ্চ করি নাই, কারণ ওইসব অঞ্চলে খিচুড়ি ছাড়া তেমন কোনো খাবার পাওয়া যায় না। তো আমরা রিসর্টে গিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। রিসর্টে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে আসি লাঞ্চে আমাদের মেনু ছিল মুরগির মাংস, ভাত, আলু ভর্তা এবং সবজি ভাজি। এছাড়াও ছিল একটি করে ডিম। লাঞ্চ শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে পড়ি বান্দরবন শহর ঘোরার উদ্দেশ্যে, এবং বান্দরবন শহর ঘুরে আস্তে আস্তে আমাদের ডিনারের সময় হয়ে যায়। তো ডিনারে আমাদের মেনু ছিল চিকেন বারবিকিউ, পরোটা, ডাউল। এছাড়াও বারবিকিউটা অ্যারেঞ্জ করা হয়েছিল ওপেন প্লেসে। ডিনার শেষ করে আমরা ঘুমোতে চলে যাই, এবং ডিনার শেষের মধ্য দিয়ে বান্দরবনে আমাদের প্রথম দিন শেষ হয়। এবং এই প্রথম দিন আমি বান্দরবন প্রথম পর্বে তুলে ধরলাম। দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরবো সেগুলো আমি বান্দরবন দ্বিতীয় পর্বে তুলে ধরবো। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।